তো তোমাদের বাজেট যদি 15,000 টাকা থাকে, মানে 15,000 টাকায় বেস্ট ফোন খুঁজছো, ভ্যালু ফর মানি ফোন খুঁজছো, তো 15,000 টাকায় বড় ডিসপ্লে চাই, বড় ব্যাটারি চাই, 2 দিনের ব্যাটারি ব্যাকআপ চাই, বড় ডিসপ্লেতে মাল্টিমিডিয়া দেখতে চাও, তো এই ভিডিওটা তোমার কাছে একটা পারফেক্ট ভিডিও হবে। কারণ এই ভিডিওতে যেই ফোনটা নিয়ে কথা বলবো সেটা 15,000 টাকায় এই ফোনটি 6.9 ইঞ্চির একটা বড় ডিসপ্লে দিবে, 7,000 mAh ব্যাটারি দিবে। শুধু ব্যাটারি আর ডিসপ্লে যে এই ফোনটিতে স্পেশাল তা নয়, আরও অনেক কিছু স্পেশাল আছে যেটা তোমাদের ভ্যালু ফর মানি দিয়ে দিবে। তো সেই ফোনটি হলো রেডমি তরফ থেকে পুরো নতুন ফোন Redmi 15। যে Redmi 13-এর পরে কেন ডাইরেক্ট Redmi 15? তো Redmi 14 কোথায় গেছে কোম্পানি জানে। Redmi 13 লঞ্চ করেছিল আগের বছর আর Redmi 15 লঞ্চ করে দিয়েছে। তো Redmi 13-এর থেকে Redmi 15 কতটা আপগ্রেডেড সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে। তো চলো শুরু করে নেওয়া যাক এই ভিডিওটি। তো ভিডিও শুরুতে একটা আনবক্সিং থাকবে, কারণ ভিডিও শুরুতে একটা আনবক্সিং থাকলে ফোন ভিডিওর মজাটাই আলাদা আছে। তো বক্স প্যাকিংটা দেখার আগে বক্সটা দেখো ব্যাপক লাগছে, লাল কালারের, মানে লাল বক্স সাধারণত OnePlus আগে দিত। তো বক্স প্যাকিংয়ের ভিতর আছে সেই ফোনের বক্সও, ফোন তো থাকবে। তো ফোনের ব্যাপারে পড়ার জন্য তো পুরো ভিডিওটা আছে। বাকি কি আছে? বাকি কেস আছে, কেসটা কিন্তু ভালো, মানে টিপিউ কেস নেই, সিলিকন টাইপের কেস দিয়েছে। কেসটা কিন্তু কোয়ালিটি খুব দারুণ। আর আছে 33 ওয়াটের চার্জার। তো বক্সে চার্জার আলাদা ফিলিংস। টাইপ A টু টাইপ C কেবল আর সিম ইজেক্টর টুল আছে। এই ছিল বক্স প্যাকিং। এবার ফোনটির ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। প্রথমে দেখবো এই ফোনটির ডিজাইন। তো ডিজাইন এত বড় ফোন, তোমরাও দেখো যে সামনে পিছনে দুটাই দেখতে পাচ্ছ, পুরো বড় ফিলিংস আসবে। এত বড় ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটিতে কিন্তু হ্যান্ডফেল ঠিকই আছে, মানে গ্রিপটা দারুণ আসছে, কিন্তু একটু রাউন্ড কর্নার টাইপের আছে না, তাই মানে গ্রিপটা কিন্তু দারুণ আসবে। কিন্তু বড় ডিসপ্লে, তো বড় ডিসপ্লে থাকার জন্য ফোনটাও কিন্তু বড়, 6.9 ইঞ্চি জাস্ট ডিসপ্লে। ভাই আমার ছোট হাত, আমার এক হাতে এই ফোনটিকে ধরা যাচ্ছে না, তোমরাও দেখতে পাচ্ছ লক কি পর্যন্ত আমার হাত খুব কষ্টে যাচ্ছে। তো ফোনটা কিন্তু অনেকটাই বড়, আমার হাতের ক্ষেত্রে তো অনেকটাই বড়। যাদের ছোট হাত তাদের ক্ষেত্রে এই ফোনটা ইউজ করতে কিন্তু মারাত্মকভাবে অসুবিধা হবে, কিন্তু হ্যান্ডফেল পুরো মারাত্মক। আর ফোনটি IP64 রেটিংস আছে, তো ওয়াটার আর হালকা ডাস্ট রেসিস্ট্যান্স পেয়ে যাবে। ফোনটিতে পলিকার্বনেট ব্যাগ আছে, মানে তবে ক্যামেরা যে সেটআপটা সেটা মনে হয় হালকা কিছু মেটাল টাইপের কিছু দিয়েছে। তো এটা পলিকার্বনেট ব্যাগ, পলিকার্বনেট ফ্রেম এই ফোনটিতে আছে। ফোনটির ওয়েট কিন্তু 220 গ্রাম। তো ফোনটি একটু ভারী ফিল আসলেও আসতে পারে, কিন্তু মনে হবে না। ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু এই ফোনে ঠিকই আছে। আর এই ফোনটিতে 7,000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির থিকনেস কিন্তু কন্ট্রোলে আছে, 8.2 mm এর থিকনেস আছে। তো কন্ট্রোল পুরো, মানে অতটা বেশি মোটা ফিল কিন্তু আসবে না। আর এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড পার্পেল। তো আমার কাছে যেটা আছে হোয়াইট, পুরো মার্বেলের মতো লাগছে, আর লুকটাও কিন্তু দারুণ লাগছে, মানে পুরো যেন এই যে এখন ঘরে পাথর বসানো হয় না, সেরকম মতো ফিলিংস আসবে কিন্তু ফোনটিতে। আর এই ফোনটিতে থ্যাঙ্ক গড যে 5 হোল ডিসপ্লে দিয়েছে, সে ওয়াটার ড্রপ ডিসপ্লে দিলে একেবারে ফালতু এক্সপিরিয়েন্স লাগতো, তো এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ লাগবে। আর এই ফোনটিতে এবার ডিজাইনের পরে বলবো ডিসপ্লে, কারণ ফোনটিতে ডিসপ্লে আমি বারবার বলছি ডিসপ্লেটা বড়, 6.9 ইঞ্চির ফুল এইচডি প্লাসের LCD IPS ডিসপ্লে আছে, অ্যামোলেড ডিসপ্লে নেই। আর অ্যামোলেড ডিসপ্লে যদিও আশা করা যেত, কিন্তু এই বাজেটে অনেক কিছু দিয়ে দিয়েছে, তাই অ্যামোলেড ডিসপ্লেটা একটু প্রাইস কাট করে দিয়েছে। তো অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে নেই। আর এই ফোনটিতে আপ টু 140 হার্টজের রিফ্রেশ রেট আছে। আপ টু বলছি কারণ মানে সব অ্যাপস কিন্তু 144 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করবে না, তাই আপ টু বলছি 144 হার্টজের রিফ্রেশ রেট আছে। ফোনটির টাচিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। 850 নিটসের পিক ব্রাইটনেস আছে, যেটা Redmi 13-এর থেকে কিন্তু আপগ্রেডেড, তাই আউটডোরে ইনডোরে কিন্তু কোনো রকমের অত বেশি অসুবিধা হবে না। 850 নিটসের ব্রাইটনেস কিন্তু মানে যথেষ্ট ফোনটিকে কিন্তু ব্রাইট দিবে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আমি তোমাদের দেখাচ্ছিও, আউটডোরেও দেখাচ্ছি, ইনডোরেও দেখাচ্ছি, ফোনটি কিন্তু ততটা বেশি অসুবিধা নেই। আর রেডমির ফোনে একটু ব্রাইটনেস থাকে, যতটা ভিভোর ফোনে থাকে তার তুলনায় একটু না একটু থাকে। ফোনটিতে 288 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আছে, যেটা গেমিংয়ের ক্ষেত্রে একটু হলেও সাহায্য করবে। এই ফোনটিতে HDR ভিডিও দেখতে পাবে না, 1080p-তে ইউটিউবে ভিডিও এনজয় করতে পারবে। আর কালার কোয়ালিটি ঠিকই আছে, তোমাদের দেখাচ্ছি কালার কোয়ালিটি ঠিকই আছে। IPS ডিসপ্লে অনুযায়ী কিন্তু ভালো ব্রাইট ডিসপ্লে দিয়েছে, খুব ভালো কোয়ালিটির কালার। IPS ডিসপ্লে হলেও কিন্তু কালার কিন্তু খুব ভালো। 15,000 টাকা বাজেটে কিন্তু দুর্দান্ত বলবো না, কিন্তু খুব ভালো কালার এক্সপিরিয়েন্স পাবে। এই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা যেটা বলছি, খুব ভালো এক্সপিরিয়েন্স পাবে। আর এই ফোনটিতে ফ্লিকার ফ্রি এক্সপিরিয়েন্স পাবে, মানে রাত্রে যারা ফোন বেশি ইউজ করো না তাদের ক্ষেত্রে চোখেরকে একটু হলেও আরাম দিতে পারবে, ফ্লিকার ফ্রি এক্সপিরিয়েন্স পাবে। আর স্মুথ ডিসপ্লে আছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটিতে IR ব্লাস্টার আছে, যেটা MI ফোনে থাকে IR ব্লাস্টার, এই ফোনটিতেও IR ব্লাস্টার আছে। আর হাইব্রিড সিম স্লট আছে, একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবে। আর স্পিকার কোয়ালিটি কিন্তু খুব ভালো, সিঙ্গেল স্পিকার আছে ফোনটিতে, কিন্তু স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। সিঙ্গেল স্পিকারের সাথে সিঙ্গেল মাইক আছে এই ফোনটিতে। এবার বলবো ক্যামেরা, আর এইসব 15,000 টাকা বাজেটে ক্যামেরা অতি ভালো হবে না, অতি খারাপ হবে না, ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা আছে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, যেটা EIS সাপোর্ট, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আছে, যেটা কোনো কাজের না। বাজেট হিসাবে কিন্তু এই ফোনে ক্যাপচার কিন্তু খুব ফাস্ট হচ্ছে, মানে ফটো ক্যাপচারগুলো খুব ফাস্ট, আর ফটো কোয়ালিটি কিন্তু সুন্দর। আমি যতটা আশা করেছিলাম, ভেবেছিলাম ফটো কোয়ালিটি অতটা সুন্দর হবে না, কিন্তু আমার আশা থেকে অনেক ভালো ফটো কোয়ালিটি কিন্তু এই ফোনটিতে এসেছে। মানে বুঝতে পারবেন না যেটা 15,000 টাকা বাজেটের ফোন ইউজ করছো না 20,000 টাকা বাজেটের ফোন ইউজ করছো, ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মানে আশা যতটা করেছিলাম তার থেকে বেটার কোয়ালিটি ফটো আমি ফোনটিতে
পেয়েছি। পোর্ট্রেট সেন্সারের ফটোগুলো খুব দারুণ এসেছে, ফুলের ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, ফটো স্যাম্পল তোমাদের দেখাচ্ছিও। পোর্ট্রেট সেন্সারের ফটো, ফুলের ফটোগুলো কিন্তু ভালো এসেছে। পোর্ট্রেট সেন্সারে তোমার 2x পর্যন্ত জুমে ফটো তুলতেও পারবে। ক্যামেরা অ্যাপে যে জিনিসগুলো থাকে আলট্রা এইচডি, তারপরে টাইম ল্যাপস, স্লো মোশন, এগুলো কিন্তু সব কিছু পেয়ে যাবে এই ফোনটিতে। তো সেগুলোতে কোনো রকমের অসুবিধা নেই, পেয়ে যাবে। আর আলট্রা এইচডির ফটোগুলো কিন্তু ভালো এসেছে, আমি দেখিয়েছি। ফটোগুলোও দেখো ডিটেলিং আছে, স্কিন কালার ঠিকই আছে, পুরো ভালো রেখেছে। ন্যাচারাল তো করেছে, সে পুরো বিউটিফাই তো করেনি, মানে সেলফিতেও কোয়ালিটি কিন্তু আছে, মানে ডিটেলস তো আছে। আর এই ফোনটিতে ভিডিওতে তোমরা 1080pতে ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং 1080pতে সেলফিতেও ভিডিও রেকর্ডিং করতে পারবে। তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1080pতে ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং হচ্ছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1080তে সেলফি রেকর্ডিং হচ্ছে। তো কোয়ালিটি তোমরা বুঝতে পারছো, সেলফিটা মনে হয় একটু ভালো আছে, তবে ওআইএস তো নেই। ওআইএস থাকলে হয়তো ভালো হতো, কিন্তু 15,000 টাকা বাজেট, তাই ওআইএস দরকারও ছিল না। বলবো প্রো গেমার্সদের জন্য, মানে ফোন কিনবো আর গেম খেলবো না সেটা তো হয় না, প্রো গেমার্সের জন্য কিছু না কিছু তো রাখতেই হবে। এই ফোনটিতে 40 FPS তোমরা বিজিএমআই খেলতে পারবে, যদিও একটু কম মনে হতে পারে কারণ বাজেটটাও আমাদের কম, তাই 40 FPS গেমিং কিন্তু গায়ে লাগবে না। 40 FPS গেমিং ঠিকই আছে। লো টু মিডিয়াম সেটিংসে তোমরা ভালো গেম খেলতে পারবে, সিওডি বিজিএমআই খেলতে পারবে। মোটামুটি ডিসেন্ট থেকে একটু কম গেমিং করলে ফোনটা কিন্তু ভালো চলবে। তো এটা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, ডেলি ইউজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। ইউএফএস 2.2 এর স্টোরেজ টাইপ, LPDDR4X এর র্যাম টাইপ আছে, তো এই এমনি নর্মাল টাস্কিং ভালোভাবে চলবে। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে ঠিকই আছে, ডেলি ইউজের ক্ষেত্রে চলবে, কিন্তু গেমিং এর ক্ষেত্রে হালকা ফোনটিকে একটু আত্র কিন্তু ফ্রেম ড্রপ আসবে। এই ফোনটিতে প্রসেসর বলিনি, গেমিং বলে দিলাম। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 6S Gen 3 এর প্রসেসর আছে, যেটা অন্তত স্কোর 4.5 লাখ থেকে 5 লাখের মধ্যে থাকবে। আর এই বাজেটের ক্ষেত্রে কিন্তু এইরকম অন্তত স্কোরই থাকে, তো অন্তত স্কোর নিয়ে নিরাশ হওয়ার মোটেও দরকার নেই। বাজেট অনুযায়ী কিন্তু অন্তত স্কোর ঠিক আছে। আর সিপিইউ থ্রটলিং কিন্তু কন্ট্রোল আছে, 82% সিপিইউ থ্রটলিং পেয়ে যাবে এই ফোনটিতে। এমনি যারা বাবাকে মাকে গিফট করতে চাও তারা আরামসে গিফট করতে পারো, তারা ভালোভাবে ফোনটিকে ইউজ করতে পারবে। বড় ডিসপ্লেতে মাল্টিমিডিয়া দেখতে তারা ভালোবাসবে, এটা মোটামুটি কোনো রকমের অসুবিধা নেই। এই ফোনটিতে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB 128GB স্টোরেজ, 8GB 128GB স্টোরেজ, 8GB 256GB স্টোরেজ। তো এই 3টা ভেরিয়েন্টে পেয়ে যাবে 15,000 টাকা থেকে শুরু। তো তোমরা এর থেকে বেটার ডিলও পেয়ে যেতে পারো, ব্যাঙ্ক অফার কাজে লাগাতে পারো। এমনি অফলাইন স্টোর যেরকম রেখা টেলিকমের একটা স্টোর আছে, রেখা টেলিকমে গেলে তোমরা অনলাইনে থেকেও বেটার ডিলে পেয়ে যাবে এবং বেটার ডিসকাউন্টও পেয়ে যাবে, বেটার গিফটও পেয়ে যাবে। অনেক ভালো ভালো গিফটও পাবে, বেটার ডিলও পাবে, বেটার ডিসকাউন্টও পেয়ে যাবে। তোমরা অফলাইনে ফোন দেখেও কিনতে পারবে, মানে পুরো লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবে আগে, তারপরে ফোনটিকে কিনতে পারো। পুরো এই সব কিছু অফার কিন্তু রেখা টেলিকমই দিবে। তো রেখা টেলিকমে অবশ্যই ভিজিট করো, ফোনটিকে এক্সপিরিয়েন্স করো, তারপরে ফোনটিকে কেনো। তো ভালো এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই কিন্তু রেখা টেলিকম ভিজিট করবে। ভিডিও শুরুতে বলেছিলাম বড় ব্যাটারি চাই, এই ফোনটিতে কিন্তু 7000 mAh ব্যাটারি আছে, মানে আরামসে 1-1.5 দিন চলে যাবে। তাছাড়াও বক্সে 33 ওয়াটের চার্জার আছে, মানে চার্জারও তোমাকে বাইরে থেকে কিনতে হচ্ছে না। তো 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট মতো চার্জ করে নিয়ে তোমরা 1.5 দিন 2 দিন আরামসে চলে যাবে। তো ব্যাটারিটা কিন্তু নিউ টেকনোলজিতে ব্যাটারিটা তৈরি হয়েছে, সিলিকন কার্বন টেকনোলজিতে এই ব্যাটারিটা আছে। তো 1.5 দিন আরামসে চলে যাবে। 7000 mAh ব্যাটারি, মানে মনস্টার ব্যাটারি যেটাকে বলা হয়। আর এই ফোনটিতে 18 ওয়াটের রিভার্স চার্জিংও আছে, এটা একটু বোনাস পয়েন্ট। আর এই ফোনটিতে HyperOS 2.0 আপডেট আছে, Android 15 এর আপডেট আছে। তো HyperOS হয়তো অনেকে পছন্দ করে না, যেহেতু প্রি ইনস্টল অ্যাপ থাকে, অনেকে অ্যাডও দেখতে পায়, তো সেই জন্য HyperOS অনেকে পছন্দ করে না। কিন্তু HyperOS এর এক্সপিরিয়েন্স কিন্তু ভালো। MIOSটা কিন্তু মানে অপটিমাইজেশন ক্ষেত্রে, পার্সোনালাইজেশনের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ দেয়। তো এই ফোনটি 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। কিন্তু আপডেট এমআই ভালোভাবে দিয়ে থাকে। এআই ফিচার্স হলে সার্কেল টু সার্চ পেয়ে যাবে, তারপরে জেমিনি লাইভ 2.0 আপডেট আছে, তারপরে এআই ইরেজ আছে, তারপরে এআই স্কাই, এগুলো নতুন নতুন এআই ফিচার্স কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবে। তো এআই ফিচার্স কিন্তু ভর্তি আছে, এই নয় যে 15,000 টাকা বাজেটে এআই ফিচার্স নেই, এআই ফিচার্স আছে। এই ফোনটিতে ব্লুটুথ 5.1 আছে এবং 7টি 5G ব্যান্ড আছে। আর NFC নেই, এর বাজেটে NFC থাকবেও না। তো মোটামুটি আমাদের বাজেট যদি আমি 15,000 টাকা ধরি, 15,000 টাকায় আমরা কি কি ভালো পাচ্ছি? ভালো বড় ডিসপ্লে পাচ্ছি, যদিও অ্যামোলেড নয় কিন্তু IPS ডিসপ্লে, বড় ডিসপ্লে, তারপরে বড় ব্যাটারি পাচ্ছি, 7000 mAh বড় ব্যাটারি পাচ্ছি, তারপরে ওএসটাও ভালো, পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট, ক্যামেরা ডিসেন্ট, সব কিছু কিন্তু 15,000 টাকা দামের একটা ভ্যালু ফর মানি কিন্তু এই ফোনটি হবে। যারা এই ফোনটি পছন্দ হয়েছে তো তারা অবশ্যই এই ফোনটি লাইভ এক্সপিরিয়েন্স করতে পারো, তোমাদের পছন্দ, তোমাদেরও পছন্দ হয়ে যাবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও। আর এই ফোনটির এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই রেখা টেলিকম ভিজিট করো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলে ভিজিট করো। আর এই চ্যানেলে ভিজিট করার জন্য, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও প্রেস করে রাখবে। এরকম নতুন নতুন ব্যাকগ্রাউন্ড এবং নতুন নতুন নেচারের জিনিস দেখার জন্য, মানে সাথে সাথে ফোনের রিভিউ হবে এবং কিছু কিছু ভালো ভালো দৃশ্যও দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, সুস্থ থাকবে, টাটা।